2025 সালের আইপিএলের মেগা নিলামে মোস্তাফিজুর রহমান অবিক্রিত থাকলেও গত আইপিএলের চেয়ে 3 গুণ বেশি দামে এবার আইপিএলের শেষ অংশে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। 6 কোটি রুপিতে কাটার মাস্টারকে দলে নিয়েছে তার সাবেক দল দিল্লি। মোস্তাফিজুর রহমান আইপিএলের ডাক পাওয়ার বিষয়টি নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে এখন আলোচনা। স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ মাঠে গড়াবে 17 মে থেকে। মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়া দিল্লি ক্যাপিটালস এখনও লিগ পর্বে খেলবে আরও 3টা ম্যাচ। 18, 21 এবং 24 মে যথাক্রমে গুজরাট, মুম্বাই ও পাঞ্জাবের বিপক্ষে খেলবে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। এদিকে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ খেলার কথা রয়েছে 17 ও 19 মে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে মোস্তাফিজের অনাপত্তি পত্র নিয়ে আরব আমিরাত যাওয়ার কথা রয়েছে ফিজে। তাহলে কি আইপিএলে দল পেলেও মোস্তাফিজের অনিশ্চয়তা রয়েছে খেলা নিয়ে? যদি আরব আমিরাতের বিপক্ষে মোস্তাফিজ বাংলাদেশ দলে থাকে কিংবা খেলে, সেই ক্ষেত্রে আইপিএল খেলা হচ্ছে না তার। বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেন, এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো কিছু জানা নেই। মোস্তাফিজ এনওসির জন্য আবেদন করেনি, যেহেতু দিল্লি তাদের পেজে জানিয়েছে হয়তো খেলোয়াড় মোস্তাফিজের সাথে আগেই হয়তো কথা বলে রেখেছে। ছাড়পত্র আবেদন পেলে সেটা বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে।